এই তুলতে হবে না, শিটে প্রশ্ন দেওয়া আছে, আনসারও দেওয়া আছে, জাস্ট বুঝতে হবে। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ নিডেল, মানে প্রবলেমটা করে দেওয়া আছে শিটে, সমস্যা নেই, একটু বুঝে নাও ব্যাপারটা কী হচ্ছে। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ নিডেলস, নাম্বার অফ নিডেল বের করতে হবে। তো আমরা ওয়েভ নিডিংয়েও তো নাম্বার অফ নিডেল বের করছি কীভাবে, পাই ডি জি ফর্মুলা দিয়ে না, যেহেতু মেশিনে সার্কুলার ছিল, এখানে তো সার্কুলার মেশিন না, এটা হচ্ছে ফ্ল্যাট মেশিন। তাহলে ফ্ল্যাট মেশিনে কিন্তু তার পাই ডির ব্যাপার আসবে না, উইথের সাথে গ্যাজ গুণ করবো। ওখানে করতেছিলাম কি, পাই ডি এর সাথে জি গুণ করতাম না, এখানে জি এর সাথে পাই ডি মানে কি, ওই যে পরে দিত না, তো এখানে তো মেশিনটা সোজা, তো ফ্ল্যাট হলে উইথটা, মেশিনের উইথের সাথে কি গুণ করবো, গ্যাজ গুণ করবো, এই হচ্ছে কাজ। 48 গ্যাজের মেশিন না, একটা র্যাচেল মেশিন, 60 ইঞ্চ উইথ দেওয়া আছে, গ্যাজও দেওয়া আছে, তার মানে আমরা কি নাম্বার অফ নিডেল হিসাব করতে পারবো, কি হবে 48 গ্যাজ ইন্টু উইথ কত 60, এটা হচ্ছে নাম্বার অফ নিডেল। কত হয় 648 2880টা নিডেল আছে। এরপরে আরেকটা যে হিসাব করতে বলছে, ক্যালকুলেট দ্য উইথ ওয়াইজ শ্রিঙ্কেজ পার্সেন্টেজ টু প্রডিউস এ ফেব্রিক উইথ 30 ওয়েলস পার ইঞ্চ। একটু খেয়াল করো, একটা মেশিনের উইথ ওয়াইজ শ্রিঙ্কেজটা আমরা দেখতে হবে, ক্যালকুলেট করতে উইথ ওয়াইজ শ্রিঙ্কেজটা, মানে কাপড় উইথ ওয়াইজ শ্রিঙ্ক করে কতটুকু, কত পার্সেন্ট শ্রিঙ্ক করে, বা উইথ ওয়াইজ শ্রিঙ্কেজটা কত, পার্সেন্টেজটা কত, সেটা দেখতে হবে। টু প্রডিউস এ ফেব্রিক উইথ 30 ওয়েলস পার ইঞ্চ। এখন আমার এখানে নিডেল পার ইঞ্চ কত, 48 না, নিডেল পার ইঞ্চ, মেশিনের মধ্যে নিডেল আছে হচ্ছে প্রতি ইঞ্চিতে কয়টা, 48টা। যখন কাপড় হয়ে গেছে প্রতি ইঞ্চিতে ওয়েলস আছে কয়টা, 30টা, একটু ফাঁকা হয়ে গেছে না, তার মানে কি কাপড়টা শ্রিঙ্ক করছে না। এই কথাগুলো কিন্তু একদম প্রথম দিকে বলছি, প্রচুর বলছি, যে একটা ফেব্রিক যার গ্যাস যত, ওয়েলস পার ইঞ্চ যদি কমে যায়, তাহলে কি হচ্ছে, কাপড়টা শ্রিঙ্ক করছে না, কম্প্যাক্ট হয়ে আসছে। মানে ওই কাপড়ে, যেই কাপড়টাতে উপরে যখন ছিল, মেশিন ফর্মে যখন ছিল, 1 ইঞ্চিতে 48টা নিডেল ছিল, বাট যখনই কাপড় হয়ে গেছে তখন দেখা গেছে 1 ইঞ্চির মধ্যে কয়টা আছে, 30টা ওয়েলস আছে। তার মানে এটা কত পার্সেন্ট শ্রিঙ্ক করলো সেটা আমাদেরকে শুধু দেখতে হবে। তো 48-এর সাপেক্ষিত, মানে 30-এর সাপেক্ষিত 48 কত, তো কতটুকু কমছে প্রতি ইঞ্চিতে, 48 মাইনাস 30 কত, 18। এই 18টা মানে কি বলতেছি, হ্যাঁ ঠিক আছে, তো গ্যাস হচ্ছে 48 গ্যাসের মেশিনে আমার, হ্যাঁ ঠিকই আছে, 48 গ্যাস থেকে হয়ে গেছে 30 গ্যাস বলা যায়। 30 গ্যাস মানে কাপড়টা 30 হয়ে গেছে আর কি, 1 ইঞ্চিতে ছিল 48টা, হয়ে গেছে 30টা, তাহলে কতটুকু কমছে, 18। তো আমরা এই শ্রিঙ্কেজটা হিসাব করি কি মেশিনের সাপেক্ষে না কাপড়ের সাপেক্ষে, কাপড় শ্রিঙ্ক হয় কিসের, কাপড়ের, মেশিন অবস্থা তো কাপড়ই হয় নাই, তাহলে এখানে তো কোনো শ্রিঙ্কের বিষয় থাকবে না। তো সুতরাং 30-এর ক্ষেত্রে 18টা কত পার্সেন্ট, আচ্ছা আমরা কি ভুল লিখলাম নাকি, এখানে কত আছে, ও আচ্ছা 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 ঠিক আছে, একটা জায়গায় আমরা একটু মিস্টেক করছি, সেটা হচ্ছে র্যাচেল মেশিনে গ্যাজ, র্যাচেল মেশিনের গ্যাজ মানে হচ্ছে নাম্বার অফ নিডেল পার 2 ইঞ্চ। তো আমরা তো এটা কনসিডারেশনে আনিই নাই, আমরা নর্মাল গ্যাজ মনে করে নিছি, যেহেতু বলা আছে এটা একটা কী মেশিন, র্যাচেল মেশিন, তাহলে তো র্যাচেল মেশিন হয়ে যাওয়ার কারণে তাহলে নাম্বার অফ নিডেল পার 2 ইঞ্চ, মানে 48টা নিডেল আছে কত ইঞ্চিতে, 48 নিডেল পার 2 ইঞ্চ, তাহলে 1 ইঞ্চিতে কটা আছে, 1 ইঞ্চিতে 24টা নিডেল আছে না, 24 নিডেল, তাহলে 24টা নিডেল দ্বারা আমরা 60কে গুণ করা লাগতো,
কত হয়? 1440। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, প্রথম অংশের আনসার হচ্ছে নাম্বার অফ নিডলের আনসার হচ্ছে কি এটা 1440। আর দ্বিতীয় অংশে এখানে আমরা তো 48 না 24 থেকে 30 গেলে কত? 6। এই 6টা 30-এর কত পার্সেন্ট? 530 না 20%। তার মানে শ্রিঙ্ক করবে হচ্ছে 20%। বোঝা গেল? আমাদের এই প্রবলেমে চাইছে দুইটা জিনিস, একটা হচ্ছে নাম্বার অফ নিডল আর একটা হচ্ছে শ্রিঙ্কেজ। তো আমরা এটা কীভাবে হিসাব করতে পারি? প্রথমত গ্যাজ র্যাচেল মেশিনের জন্য 2 ইঞ্চিতে দেখা হয়। যেহেতু 48 দেওয়া আছে গ্যাজ, তার মানে 2 ইঞ্চিতে 48টা কী আছে? নিডল আছে। তাহলে 1 ইঞ্চিতে কটা নিডল আছে আমরা হিসাব করে নিলাম, আছে কটা? 24টা। তো মেশিনের উইথ কত? 60 দ্বারা আমরা গুণ করলে পেয়ে গেলাম হচ্ছে নাম্বার অফ নিডল। আর যখন শ্রিঙ্কেজের ব্যাপার আসবে, কথা আসবে, তখন আমরা নিচের দিকে নামিয়ে আনবো। অর্থাৎ কাপড়ের যখন মেশিনে ছিল তখন সেখানে ছিল 24টা 1 ইঞ্চিতে, যখন এটা কমে গেছে 24টা তখন ওয়েলস হয়ে গেছে 30টা। শ্রিঙ্ক কখন করে? এখানে আছে 24টা আর এখানে আছে কয়টা? 30টা। এই জন্যই তো শ্রিঙ্ক করছে। আমরা আগে কথাটা উল্টা করে মনে করতেছিলাম। যেমন 24টা ওয়েলস আছে মনে করো এখানে 1 ইঞ্চিতে, 24টা নিডেল। তো 24টা নিডেল মিলে যে কাপড়টা হলো সেই কাপড়টা কি 1 ইঞ্চ? কাপড়টা ঘন হয়ে গেছে না? এই যে 30টা ওয়েলস না প্রতি ইঞ্চিতে কাপড়ের মধ্যে? তো কাপড়ের মধ্যে 30টা ওয়েলস মানে 1 ইঞ্চের মধ্যে থাকে 30টা সুতা। বাট 24টা সুতা মিলে কতটুকু কাপড় হবে? 1 ইঞ্চের চেয়ে আরও কম হবে না? তার মানে কি কাপড়টা কি শ্রিঙ্ক করলো কিনা? 1 ইঞ্চ মেশিন থেকে যে কাপড়টা হলো সেটা 1 ইঞ্চের কম না? বোঝা যাচ্ছে কিনা? 1 ইঞ্চ মেশিন থেকে যে কাপড়টা হলো সেটা 1 ইঞ্চের কম, কারণ এখানে যদি 24টা নিতা তো দেখা যেত এটা 1 ইঞ্চের চেয়ে অনেক কম হতো। এই জন্যই বলতেছি আমরা শ্রিঙ্কেজ। আর কতটুকু শ্রিঙ্কেজ সেটা দেখলাম, 24টা যেহেতু 30 হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি যে ডিফারেন্স হচ্ছে 6। আর এটা আলটিমেটলি কাপড়ের সাপেক্ষে, কাপড়ের 30-এর সাপেক্ষে এটা হচ্ছে 20%। দ্বিতীয়টা দেখো, ফাইন্ড আউট দ্য ইয়ার্ন টু ফেব্রিক রেশিও। ইয়ার্ন টু ফেব্রিক রেশিও মানে হচ্ছে তুমি কত মিটার সুতা দিয়ে কত মিটার কাপড় পাচ্ছ। মানে ইয়ার্ন কাপড় যখন হয়ে যায় তখন তো এগুলো কি হয়, যে এরকম লক নিট স্ট্রাকচার হয় না, বিভিন্নভাবে স্ট্রাকচার হচ্ছে। তো স্ট্রাকচার হলে এই লম্বা সুতাটা দিয়ে কি তুমি অতটুকু ইয়ার ফেব্রিক পাচ্ছ? কম পাচ্ছ। তাহলে দেখা যাচ্ছে সুতা বেশি লাগে, সেই সুতা দিয়ে কাপড় হয় কম। এই রেশিওটা আমাদেরকে হিসাব করতে হবে, ইয়ার্ন টু ফেব্রিক রেশিও ফর এ ওয়ার্ম নিটেড ফেব্রিক উইথ কত? এটা 21 সিপিসি, মানে কোর্স পার সেন্টিমিটার। 21টা কোর্স আছে 1 সেন্টিমিটারে। ইফ দ্য রান ইন পার র্যাক, এটা একটু বুঝতে হবে সবাইকে। রান ইন মানে হচ্ছে আমার ফ্রন্ট গাইড বারে এবং ব্যাক গাইড বারে কত রেশিও লাগে সেটাকে রান ইন রেশিও বলে। মানে যে সুতা লাগে ফ্রন্ট গাইড বারে যা লাগে, ব্যাক গাইড বারে যা লাগে, এটা রেশিওটাকে বলা হয় ব্যাক গাইড বার টু ফ্রন্ট গাইড বার, রেশিওটাকে বলা হয় রান ইন রেশিও। কিন্তু র্যাক মানে হচ্ছে আমাদের এটা একটা হিসাব নিটিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে ওয়ার্প নিটিংয়ের ক্ষেত্রে। তুমি যদি এদিকে চিন্তা করো, 1টা কোর্স, 2টা কোর্স, 3টা কোর্স, 4টা কোর্স, 5টা কোর্স, এবার নিচের দিকে 480টা কোর্স তৈরি হতে, 480টা ওয়েলসের দিকে, মানে 1টা 2টা 3টা 4টা 5টা এরকম করে 480টা ওয়েলসের দিকে একটা ওয়েলস আর কি, একটা ওয়েলসের 480টা কোর্স সম্বলিত আর কি। একটা ওয়েলসে যে পরিমাণ সুতা নেয়, যে পরিমাণ সুতা দরকার হয় সেটাকে বলা হয় র্যাক। এটা মনে রাখতে হবে, এটা প্রশ্নে কোথাও দেয়া থাকবে না যে 480। আমরা র্যাক মানে এটা বুঝি একটা ওয়েলস বরাবর যে সুতাটা যায়, ওয়েলস বরাবর সুতা যায় মানে কি একটা ওয়েলসের মধ্যে এরকম। তো এগুলো কি একটা কোর্স না? একটা ওয়েলসের সুতার মধ্যে কি কোর্সই তো কতগুলা, এরকম 480টা, 1 2 3 4 480টা কোর্স। একটা ওয়েলসে যে পরিমাণ, একটা ওয়েলসে 480টা কোর্স হতে যে পরিমাণ সুতা লাগে সেই সুতাটাকে বলা হয় কি? এক র্যাক। তো রান ইন পার র্যাক
হচ্ছে 160 সেন্টিমিটার। তো আমি কী বুঝলাম, এটা দ্বারা কী বুঝলাম? 160 সেন্টিমিটার দ্বারা 480টা কোর্স হতে, এই যে এরকম এদিকে 480টা কোর্স হতে একটা ওয়েলসে 480টা কোর্স হতে মোট যে সুতা লাগে তার দৈর্ঘ্য হচ্ছে 160 সেন্টিমিটার। হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য রেশিও ইফ দ্য সিপিসি ইজ ভেরিজ টু 27? যদি সিপিসিটা 21 না হয়ে 27 হতো তাহলে এই চেঞ্জটা কেমন হতো সেটা। আচ্ছা, এখন একটু খেয়াল করো, একটা ওয়েলসের কথা চিন্তা করো তুমি। এরকম একটা ওয়েলস 480টা, কয়টা? 480টা ওয়েলস নিতে যে সুতাটা লাগছে সেই সুতার মানে পরিমাণটা কত? 160 সেন্টিমিটার। আর আমার সিপিসি দেওয়া আছে, সিপিসি 1টা 2টা 3টা 4টা এভাবে করে 1 ইঞ্চের মধ্যে, 1 ইঞ্চ কাপড়ের মধ্যে এরকম কোর্স কয়টা আছে? 21টা না? 1 সেন্টিমিটার মধ্যে, হ্যাঁ 1 সেন্টিমিটার মধ্যে কয়টা আছে? 21টা। বোঝা গেল বিষয়টা? কাপড়ের 1 সেন্টিমিটার মধ্যে কয়টা কোর্স আছে? 21টা। আর কাপড়ের টোটাল 480টা কোর্স মিলে যতটুকু সুতা নেয় সেটা মান আমরা জানি। তাহলে আমরা এখান থেকে ইয়ার্ন আর ফেব্রিকের রেশিওটা হিসাব করতে পারবো। কীভাবে করতে পারবো? দেখো, যদি আমি এই 21-এর সাথে আমার এই 480কে কম্পেয়ার করে নিয়ে আসি তাহলে একটা জিনিস পাচ্ছি, টোটাল এখানে কয়টা কোর্স আছে? 480টা। 480টাকে যদি আমি 21 দ্বারা ভাগ করি তাহলে কী পাবো? বুঝতেছো না? এই 480কে 21 দ্বারা ভাগ করলে আমি কি পাবো এটা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা এককে আসো, এককে আসো, এককে আসো। 480 কি এটা? এটা কি? তাহলে সেন্টিমিটার চলে আসবে না? তার মানে বুঝো 480টা হচ্ছে একটা সংখ্যা, একটা মান আর কি। 480টা একটা র্যাক বলি আমরা, এক র্যাক আছে। তো এক র্যাকের মধ্যে 1 ইঞ্চিতে আসে ধরো 3টা র্যাক, 3টা ওয়েলস। তারপরে তুমি 3 দিয়ে যদি 480কে 3 দ্বারা ভাগ করো তাহলে কত সেন্টিমিটার পেয়ে যাচ্ছ না? মানে 1 সেন্টিমিটারে কয়টা আছে? 1 সেন্টিমিটারে ধরো আমি একটা নর্মাল উদাহরণ দিচ্ছি। মনে করো এখানে মনে করো সাপোজ 100টা সুতা আছে, 100টা। তো তুমি জানো যে 1 ইঞ্চিতে 3টা আছে, ধরো এখানে 300টা আছে বা 30টা আছে, 30টা সুতা আছে, 1 ইঞ্চিতে আছে 3টা। তাহলে এখানে মোট কত ইঞ্চ আছে আমরা পাবো না? এটাকে ভাগ করলে টোটাল এখানে লাইন আছে 30টা, আর 1 ইঞ্চিতে এরকম লাইন আছে কয়টা? 3টা। 30কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো 1 ইঞ্চ, 2 ইঞ্চ, 3 ইঞ্চ, এরকম 10 ইঞ্চ পাবো না 30কে 3 দ্বারা ভাগ করলে। একই বিষয় 480কে যখন আমি ভাগ দিব 21 দিয়ে পেয়ে যাব 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এরকম কত সেন্টিমিটার হয়? সেন্টিমিটারটা কি সুতা না কাপড়? এই আবার সুতা। এখন তো সিপিসিএম না, এটা কোর্স পার সেন্টিমিটার। কাপড়ের মধ্যে কয়টা কোর্স আছে 1 সেন্টিমিটারে? আমরা সিপিআই পড়ছি না, সিপিআই ডব্লিউপিআই, সে তো কাপড় অবস্থায় কয়টা কোর্স আছে কাপড়ে। তো এখানে কাপড়ে কয়টা কোর্স আছে? 21টা কোর্স আছে 1 সেন্টিমিটারে। 480টা কোর্স মিলে কাপড়টা কতটুকু হলো সেটা এই ভাগফল বলে দিবে না? 480কে 21 দ্বারা ভাগ করলে কী পেলাম? ফেব্রিকের লেন্থটা, 480টা কোর্স মিলে মানে একটা র্যাক হতে যতটুকু ফেব্রিক হয় সেই ফেব্রিকের লেন্থটা পাবো। কত ফেব্রিকের লেন্থটা? হ্যাঁ 22.85। এটা কি সেন্টিমিটার না? এটা বুঝতে পারছো সবাই? এটা কি 22.85 সেন্টিমিটারটা কি? কাপড়ের লেন্থ। 160 হচ্ছে সুতাটা। এই যে সুতাটা এরকম বাঁকা হয়ে গেছে না লুপ তৈরি করে, এই সুতাটার টোটাল লেন্থ হচ্ছে 160 সেন্টিমিটার। তো আমাদেরকে এটাই হিসাব করতে বলছে এই রেশিওটা কত, ইয়ার্ন আর ফেব্রিকের রেশিওটা কত। তো এই ফেব্রিক হচ্ছে এতটুকু আর ইয়ার্ন হচ্ছে কত? 160। এই অনুপাতটা যা আসে তাই কত হয়? কত টাইমস?
কয় গুণ মানে কাপড়ের কয় গুণ সুতা লাগে? 7 গুণ। তার মানে এটা হচ্ছে এই 160কে এটা দ্বারা ভাগ করে আমরা হচ্ছে 7 গুণ। তারপরে 7 গুণ কী হচ্ছে? এই যে রেশিওটা, ফাইন্ড আউট দ্য ইয়ার্ন টু ফেব্রিক রেশিও। ইয়ার্ন এবং ফেব্রিকের রেশিও হচ্ছে 7:1, মানে 7 মিটার ইয়ার্ন দিয়ে 1 মিটার কাপড় হবে, 7 সেন্টিমিটার ইয়ার্ন দিয়ে 1 সেন্টিমিটার কাপড় হবে একটা ওয়েজ বরাবর। আচ্ছা, এটা গেল। যদি বলছে আমাদের এটা ভেরি করে, যদি এটা কত হয়ে যায়, 21 না হয়ে যদি 27 হয়ে যায়, তখন রেশিওটা কত? এখানে 27 বসাও তো, এখানে 27 বসালে মানটা কত আসে? 9, 17, 7, 160কে ভাগ করলে এটা কত হয়? 9। তার মানে 9 বেড়ে যাচ্ছে। তার মানে যদি আমাদের দ্বিতীয় অংশে বলা হচ্ছে যদি কিনা এটা সিপিসিটা 27 হয়, তাহলে এই রেশিওটা কত? এই রেশিওটা হচ্ছে 9। আমাদের সেই রেশিওটা কিন্তু জানতে চায় না এই প্রশ্নে জানতে চাইছে পার্সেন্টেজ চেঞ্জটা কত। আগে ছিল 7, এখন কত? 9। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কত? 9 - 7 সমান কত? 2% কতর মধ্যে? 7-এর মধ্যে না, ইন্টু 100% কত হয়? পার্সেন্টেজ চেঞ্জটা 7-এর মধ্যে চেঞ্জ হয়েছে 2, 28.57%। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই অংশের আনসার, যে পার্সেন্টেজ চেঞ্জের আনসার। বুঝা গেছে? পার্সেন্টেজ চেঞ্জ। আর প্রথমটা তো আমরা দেখলামই যে ইয়ার্ন টু ফেব্রিক রেশিও, যখন সিপিসি 21 তখন হচ্ছে রেশিওটা 7, আর যখন সিপিসি হচ্ছে 27 তখন রেশিও কত? 9। আর এখান থেকে আমরা পার্সেন্টেজ চেঞ্জ যোগ করছি। আচ্ছা, একটু খেয়াল করো প্রশ্নটাতে কি বলা আছে। এস্টিমেট করো দ্য লেন্থ অ্যান্ড ওয়েট অফ ওয়ার্প। লেন্থ এবং ওয়েট, ওয়ার্প ইয়ার্ন লাগবে না, ওয়ার্প মানে হচ্ছে ওয়েটসগুলোকে বলে বোঝানো হচ্ছে আর কি। কতটুকু লাগবে ফর দ্য প্রোডাকশান অফ 2000 মিটার শার্ক স্ক্রিন ফেব্রিক। 2000 মিটার শার্ক স্ক্রিন কাপড় তোমাকে বুনতে হবে বা নিটিং করতে হবে। তো তাহলে তুমি কতটুকু ওয়ার্প ইয়ার্ন নিবা, কত কেজি বা লেন্থে কতটুকু ওয়ার্প ইয়ার্ন নিবা সেটা বের করতে হবে। যার কিনা সিপিসি কত? 25। সিপিসি মানে কি? কোর্স পার সেন্টিমিটার। ইফ দ্য ইয়ার্ন টু ফেব্রিক রেশিও, ইয়ার্ন টু ফেব্রিক রেশিও দেওয়া আছে ফর দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক গাইড বার আর 6 and 8 রেসপেক্টিভলি। এটা দ্বারা কী বুঝি? ফ্রন্ট গাইড বারে যে সুতাটা যাবে, 6টা না, 6 সেন্টিমিটার সুতা দিয়ে 1 সেন্টিমিটার কাপড় হবে, আর ব্যাক গাইড বারে 8 সেন্টিমিটার সুতা দিয়ে 1 সেন্টিমিটার কাপড় হবে। এটা হচ্ছে রেশিও। দ্য নাম্বার অফ ওয়ার্প ইন ইচ বিম ইজ 1600। প্রত্যেকটা বিমে, ইচ বিম মানে প্রত্যেকটা বিমে ওয়ার্প ইয়ার্নের সংখ্যা হচ্ছে 1600, অ্যান্ড দ্য কাউন্ট অফ দ্য ইয়ার্ন ইজ 60 ডেনিয়ার। তাহলে আমরা কোনোরকমভাবে লেন্থে নিয়ে যাব, লেন্থে নেওয়ার পরে আমরা কনভার্ট করে এটাকে কিসে নিয়ে যাব? ওয়েট নিতে পারবো, যেহেতু কাউন্ট দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমার লেন্থটা আগে জরুরি। তো লাস্টে কি বলা আছে? নাম্বার অফ ওয়ার্প ইন ইচ বিম। এখানে বিম আছে কয়টা? একটা বিমই তো বলা আছে না, প্রত্যেক বিমে 1600। তার মানে টোটাল তো বিম হচ্ছে কি, মানে এটা ফ্রন্ট গাইড বারে একটা বিম, ব্যাক গাইড বারে একটা বিম, 1600 এখানে, 1600 এখানে। তো আমি যদি শুধু ফ্রন্ট গাইড বারটা আগে হিসাব করতে চাই, ধরো ফ্রন্ট গাইড বারের জন্য দুই 2000 মিটার কাপড় বুনতে কত মিটার সুতা লাগে? ফ্রন্ট গাইড বারে 6 রেশিও না, 2000 × 6 এত মিটার কাপড় লাগে না, সুতা লাগে না? একটা সুতাতে হয়ে যায়? একটা কিন্তু হয় না। আমরা যে 6 গুণ করতেছি একটা ওয়েলসের, মানে
এরকম একটা ওয়েলসের কথা বলতেছি, আমি পুরো কাপড়ের কথা বলতেছি না, কিন্তু একটা ওয়েলসে মানে ইচ ওয়েলস বা ওয়ার্পের ইচ ওয়েলস লেন্থ মনে করো, সেটা কত, এই 2000 মিটার ইন্টু কত 6, এত মিটার সুতা লাগে কয়টা ওয়েলসের জন্য, একটা ওয়েলসে। ঠিক আছে, ফ্রন্ট গার্ড পরে এরকম ওয়েলস কয়টা আছে, এরকম ওয়েলস মানে ওয়ার্প বিমে ওয়ার্পের সুতা কয়টা আছে, 1600টা আছে না। টোটাল লেন্থ অফ ওয়ার্প কত, এটা সজনে কত 12,000, তো 12,000 মিটারের সাথে গুণ করবো কত 1600, তাহলে কত পেলাম, আছে ক্যালকুলেটর, 182, পাঁচটা কেন, 4টা শূন্য না, ও 12,000, ঠিক আছে। এত কি মিটার না, তো আমরা লেন্থে কীভাবে, লেন্থ থাকলে আমরা লেন্থে তো একটা আনসার পেয়ে গেলাম না, লেন্থ পেয়ে গেছি, এটা শেষ। ফ্রন্ট গাইড বারে এত মিটার সুতা লাগবে, আর ব্যাক গাইড বারেও একইভাবে হিসাব করতে পারবো, তবে ওয়েটটা যদি আমি হিসাব করতে চাই, এত মিটার সুতার ওয়েট কত, ওয়েট 1,92,000, এটা হচ্ছে মিটার, মিটারকে আমরা ইয়ার্ডস করে নিই, 1.0936 ইয়ার্ডস হয়ে গেল। ইয়ার্ডসকে 840 আর ইংলিশ কাউন্ট দ্বারা ভাগ করলে কী হবে, পাউন্ড হয়ে যাবে না। এখানে আছে ডেনিয়ার দেওয়া আছে, ডেনিয়ার থেকে কিভাবে ইংলিশ কাউন্ট করা যায়, ডেনিয়ারকে তুমি যদি 9 দ্বারা ভাগ করো তাহলে ট্যাক্স হয়ে যাবে না, কত ট্যাক্স হয়, 5 নং 45, 6 নং 6.67 ট্যাক্স, তাহলে ইংলিশ কাউন্ট কত, 590.5 ভাগ হচ্ছে 6.67, কত এনি হয়, 88.5 এনি। তাহলে এখানে 88.5 বসালাম, এটা একক কি এখন, পাউন্ড। পাউন্ডটাকে আমরা কীভাবে কেজি করতে পারবো, ভাগ করলাম এই কেজি, এটার মান কত আসে দেখো তো, আপনি 128 কেজি। তো একইভাবে আমরা ব্যাক গাইড ব্যাটা হিসাব করতে পারবো না, হ্যাঁ ব্যাক গাইড ব্যাটা হিসাব করবো, দেখবা হবে হচ্ছে কত 170 কেজি হবে আর কি, হ্যাঁ 170.66 কেজি হবে, ব্যাক গাইড ব্যাটটা একইভাবে হিসাব করে নেবা। আরেকটা প্রবলেম আছে, দশমিক দিবা, আসলে দিবা, সমস্যা নেই। প্রবলেম লিখতে চলে যাবে অনেক সময়। দেখো তো এটা বুঝো কিনা, পারবা কিনা, হ্যাঁ
দেখা যাচ্ছে না, না দেখা যাচ্ছে, আমি নিজেই দেখতেছি না। সবুজ কালি তো আরো অবস্থা খারাপ। হ্যাঁ দেখা যাবে না, এটা এমনিতেই দেখা যায় না, মার্কারের কালি তো সমস্যা। সবুজ গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখো চলো সমস্যা নেই। এই প্রবলেমটাতে একটু খেয়াল করো। আমরা এই যে শীট থেকে বলে দিলেও পারবা। বলা হচ্ছে যে একটা 48 ইঞ্চ উইথ ফেব্রিকের মেশিনের উইথ দেওয়া আছে 48, আর হচ্ছে কি 36 গ্যাজের মেশিন। তাহলে মেশিন উইথ বুঝলাম, গ্যাজ বুঝলাম। ট্রিকট ওয়ার্পেটিং মেশিন যেটা চলে কিনা 1800 কোর্স প্রতি মিনিটে, মানে মেশিনের স্পিডটা দেওয়া আছে প্রতি মিনিটে 1800 কোর্স প্রডিউস হয়। দ্য মেশিন হ্যাজ 2 ওয়ার্ক বিমস, মেশিনে 2টা বিম আছে। ইচ বিম ইজ হ্যাভিং দ্য নাম্বার অফ ইয়ার্নস ইকুয়াল টু দ্য নাম্বার অফ নিডলস। দ্য মেশিনে যদি নিডল থাকে 1200, এক একটা বিমে 1200 সুতা আছে, মানে মেশিনে যত নিডল আছে 2টা বিমে প্রায় ততটা করে সুতা আছে ইন দ্য মেশিন। তারপর হচ্ছে রেজাল্টেন্ট ফেব্রিক উইথ 48 কোর্সেস পার ইঞ্চ, মানে যে কাপড়টা তৈরি হবে তার মধ্যে ওই কাপড়ের মধ্যে কোর্স আছে কয়টা, 48টা প্রতি ইঞ্চিতে। ইজ 20% শর্টার দেন দ্য উইথ ওয়াইজ শ্রিঙ্ক করে না, লেন্থ ওয়াইজ ঠিক আছে। ডব্লিউপিআই মানে সিপিআই হচ্ছে 48, বাট ডব্লিউপিআইটা মানে ওয়েলস পার ইঞ্চটা কমে যাবে কত, 20% কমে যাবে। কার থেকে, মেশিনের ওয়ার্কিং উইথ থেকে, ঠিক আছে। মেশিনের ওয়ার্কিং উইথ যত তার থেকে 20% কমে যাবে। আর হচ্ছে রান ইন পার র্যাক হচ্ছে 1.2 মিটার, তার মানে কি 480টা কোর্স সম্বলিত একটা ওয়েলস তৈরি করতে 1.2 মিটার সুতা লাগবে। ইয়ার্ন ডেনিয়ার, ইয়ার্নের কাউন্ট দেওয়া আছে 90। ক্যালকুলেট করতে হবে কি, রিকোয়ারমেন্ট অফ ইয়ার্ন টু প্রডিউস 100 মিটার ফেব্রিক, 100 মিটার কাপড় তৈরি করতে কতটুকু মানে সুতা লাগবে, ঠিক আছে। 100 মিটার কাপড় প্রডিউস করতে কতটুকু সুতা লাগবে। আচ্ছা প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে নাম্বার অফ নিডল হিসাব করব। 48 সাথে 36 গুণ করব, কি পেলাম, নাম্বার অফ নিডল। নাম্বার অফ নিডলটা কেন হিসাব করলাম, যে এক একটা গাইড বারে কয়টা করে সুতা আছে, তো নাম্বার অফ নিডল যত, প্রত্যেকটা গাইড বারে অতটা করে সুতা আছে না, তাহলে 2টা গাইড বারে মিলে কতটা সুতা আছে, ওই নাম্বার অফ নিডলকে 2 দ্বারা গুণ করলে আমরা কি পাবো, টোটাল নাম্বার অফ ওয়ার্প ইয়ার্নস ইন দ্য ফেব্রিক। একটা ফেব্রিকের মধ্যে কয়টা ওয়ার্প ইয়ার্ন আছে সেটা পাচ্ছি না। প্রথমে কি উইথের সাথে গ্যাজ গুণ করে কি পেলাম, নাম্বার অফ নিডল। নাম্বার অফ নিডলকে 2 দ্বারা গুণ করে পেলাম হচ্ছে 2 দ্বারা গুণ করলাম কেন, এক একটা গাইড বারে অতটা করে সুতা আছে, এই জন্য যতটা নিডল ততটা সুতা আছে, প্রশ্নে বলা আছে এই কথাটা। তো সেই জন্য 2টা গাইড বার, তো 2 দ্বারা গুণ করলাম, নিডলের সংখ্যাকে যখন 2 দ্বারা গুণ করলাম তখন পেলাম টোটাল নাম্বার অফ ইয়ার্ন ইন দ্য ফেব্রিক। এই ফেব্রিকের মধ্যে কয়টা ওয়ার্প ইয়ার্ন আছে সেটা পেয়ে গেলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এক র্যাকের মধ্যে কয়টা কতটুকু ইয়ার্ন নেয়, 1.2 মিটার। সো 1 র্যাক প্রডিউস করতে, 1 র্যাক মানে কয়টা, 480টা। এই 480টা কোর্স মানে কোর্স সম্বলিত একটা ওয়েলস তৈরি করতে 480টা, সেখানে আমাদের সিপিসিএম কত বা সিপিআই কত, সিপিআই কত দেওয়া আছে, 48 না, সিপিআই কত দেওয়া আছে, 48। তাহলে তুমি যদি এই মানটাকে, এই 480কে 48 দ্বারা ভাগ করো তাহলে কি পাবা, এক র্যাকের মধ্যে কতটুকু ফেব্রিক আছে সেটা না বোঝা যায় কথা। এক র্যাকে ইয়ার্ন লাগে কতটুকু, 1.2 মিটার, আর এক র্যাকে ফেব্রিক হয় কতটুকু, এটা 480কে 48 দ্বারা ভাগ করলে যা পাই তা। হ্যাঁ, তো এরপরে প্রত্যেকটা ওয়ার্পে ধরো তুমি এটার মান পাবো না, এটা একটা মান পাবো না, কত পাবো, 10 ইঞ্চ, বা এটা মিলিমিটারে করলে হচ্ছে হয় আমাদের এই মানে 0.254 মিটার হয় আর কি। হ্যাঁ, এটা মিটার করলে যাই হোক এত মিটার। তো এই এত মিটার
কাপড়ের জন্য সুতা লাগে কতটুকু? 1.2 মিটার। তো আমি যদি 100 মিটার ফেব্রিকের জন্য বের করতে পারবো রৈখিক নিয়মে করতে, মানে এত মিটার কাপড়ে আমার সুতা লাগে হচ্ছে 1.2 মিটার। আমার তো দরকার 100 মিটারের জন্য প্রডিউস 100 মিটার ফেব্রিক, তাহলে 100 মিটারের জন্য আমি রৈখিক নিয়মে বের করতে পারবো না কত মিটার সুতা লাগবে, পেলাম। তাহলে সেই ইয়ার্নের পরিমাণটা পেয়ে গেলাম কত মিটার ইয়ার্ন লাগে। এটা কয়টার জন্য? একটা ওয়েলসের জন্য। এরকম কয়টা ওয়েলস আছে বা কয়টা সুতা আছে? ওই যে প্রথমে 2 দ্বারা নিডেলকে নিডেল সংখ্যাকে 2 দ্বারা গুণ করে রাখছি না, সেই মানটা দ্বারা যদি আমি এখানে যত মিটার সুতা লাগে সেটাকে গুণ করি, তাহলে পেয়ে যাবো এই 100 মিটার কাপড়ের মধ্যে মোট কতটুকু ইয়ার্ন লাগতেছে লেন্থের দিক থেকে। তো সেটাকে এবার কাউন্টের সাহায্যে কনভার্ট করে, কাউন্ট ওই যে 90 ডেনিয়ারকে ইংলিশ কাউন্টে নিয়ে কাউন্টের সাহায্যে কনভার্ট করে আমরা ওয়েট পেয়ে যাব। তাহলে 100 মিটার কাপড় তৈরি করতে এত মিটার এত কেজি সুতা দরকার হবে। বোঝা গেছে না এটা? আচ্ছা, এরপরে দ্বিতীয় অংশটা দেখো, জিএসএমটা আমরা আরও সহজে করে ফেলবো। কেন? আমি অলরেডি 100 মিটার কাপড়ে ওয়েলসের যে সুতাগুলো লাগে সেগুলোর ওয়েট হিসাব করে ফেলছি। তার মানে আমার লেন্থের দিক থেকে 100 মিটার কাপড় অলরেডি আছে। এবার ফেব্রিকের উইথটা আমার জানা দরকার। ফেব্রিকের উইথটা আমি জানতে পারলে কি জানতে পারবো? কত স্কোয়ার মিটার কাপড়, মানে কাপড়টা কিন্তু 100 মিটার লেন্থ, কারণ 100 মিটার লেন্থে কী পরিমাণ সুতা আছে সেটার ওয়েট কিন্তু আমরা পার্ট এতে হিসাব করে ফেলছি। এবার যদি আমি দেখতে পারি যে কাপড়ের উইথটা কত, তাহলে উইথ আর লেন্থ গুণ করলে আমার জিএসএম ফর্মুলা আছে। জিএসএম মানে হচ্ছে কি গ্রাম পার স্কোয়ার মিটার, লেন্থ উইথ। তো কাপড়ের উইথটা এবার হিসাব করতে হবে। কাপড়ের উইথটা কীভাবে হিসাব করবো বলো তো? এখানে কয়টা আছে নাম্বার অফ নিডল? কয়টা? বলা হচ্ছে 20% শর্টার হয় উইথটা 20% শর্ট হয়। তো কার 20%? মেশিনের উইথ কত? 48। তো 48-এর 20% বাদ দিতে পারবো না? 48-এর 20% যত হয় সেটা বাদ দিব, তাহলে বাকি যত থাকে সেটাই তো কাপড়ের উইথ। তো কাপড়ের উইথ পেয়ে গেলাম। মনে করো কাপড়ের উইথ আমি 2 মিটার পেলাম। সাপোজ এখানে 100 মিটার, 100 আর 2 গুণ করলে আমি স্কোয়ার মিটার পেয়ে যাবো না? এটুক কাপড়ের ভর কত? এটুক কাপড়ের ভর তো আমি একই হিসাব করছি, এতে হিসাব করছি না। এটুক কাপড়ের ভর কত সেটাই তো হচ্ছে সুতাগুলোর ভর ছিল। যে এ অংশে যেই মানটা ছিল কত কেজি ছিল? 16 কেজি। এই 16 কেজি হচ্ছে এই কাপড়ের উইথ আর লেন্থ সহ গুণ করলে যে যত স্কোয়ার মিটার কাপড় হয় তত স্কোয়ার মিটার কাপড়ের ভর। তো তার মানে এত স্কোয়ার মিটার কাপড়ের ভর যদি হয় হচ্ছে 16 কেজি, তাহলে 1 স্কোয়ার মিটারের ভর কত সেটাই হচ্ছে কি জিএসএম, কাপড় জিএসএম। আর 3 নম্বরটা হচ্ছে রেট অফ ওয়ার্ক লেট অফ। এই ব্যাপারটা হচ্ছে কি, এই যে কাপড় তৈরি হচ্ছে একটা নির্দিষ্ট রেটে না, কত রেটে? 2000 কি এটা ছিল না 1800? কোথায়? এই যে 1800 কোর্স তৈরি হয় কতক্ষণে? 1 মিনিটে। তো এই 1800টা কোর্স তৈরি করতে কতটুকু সুতা লাগে? মানে 1800টা কোর্স তো 1 মিনিটে হয়েই যায়, তাহলে 1 মিনিটে কতটুকু সুতা দরকার হয়? 1800টা কোর্সের মানে এক একটা কোর্সের লেন্থ কত? লুপ লেন্থ আমরা হিসাব করতে পারবো না। লুপ লেন্থ কীভাবে হিসাব করে? 480টা কোর্স গিয়ে কত মিটার সুতা লাগে? 1.2 মিটার। 1.2কে যদি তুমি 480 দ্বারা ভাগ করো তাহলে কি পাবা? লুপ লেন্থ পাবা না? আর সেই লুপ লেন্থের সাথে যদি 1800 গুণ করো তাহলে কি পাবা? 1 মিনিটে কত ইয়ার্ডস বা কত মিটার সুতা নিচ্ছে মেশিনটা, ঠিক আছে না? ওই 1800-র সাথে এই লুপ লেন্থটা, এই ভাগফলটা যদি গুণ করি তাহলে আমি পেয়ে যাবো 1 মিনিটে কতটুকু নিচ্ছে। তো তার মানে আমরা একটা হিসাব করে দেখাবো যে প্রতি মিনিটে কতটুকু ইয়ার্নকে আনওয়াইন্ডিং করতে হবে, মানে বিম থেকে খুলে দিতে হবে বা বিম থেকে আনওয়াইন্ডিং করতে হবে, লেট অফ করতে হবে সেটা, অর্থাৎ রেট অফ ওয়ার্প লেট অফ। ওয়ার্পের লেট অফটা আমরা পাবো হচ্ছে মূলত এই যে মানটা আছে, এই মানটা যদি আমি মিটারে রাখি তাহলে মিটার, সমস্যা নাই। এটাকে গুণ দিব কি দিয়ে? 1800 দিয়ে। তাহলে পাবো এত মিটার পার মিনিট, এত মিটার পার মিনিট রেটে আনওয়াইন্ডিং করতে হবে, মানে লেট অফ করতে হবে, সুতা খুলে দিতে হবে বিম থেকে মেশিনের মধ্যে। দেখো তারপর যদি প্রবলেম হয় তাহলে আমি অনলাইনে নিয়ে নিব। হ্যাঁ, অনলাইনে